নমস্কার বন্ধুরা, ট্যারোট ওয়ার্ল্ড উইথ জয়তী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জয়তী। বন্ধুরা, আজকে দেখব যে আপনার ফিউচার স্পাউস যিনি হবেন, আপনার ভবিষ্যতে জীবন সাথী বা পার্টনার, তিনি কী ধরনের মানুষ হবেন, তার নেচার কেমন হবে, কীরকম সিচুয়েশানে আপনাদের দেখা হতে পারে, সময়টাও বলার চেষ্টা করব এবং তিনি কোন প্রফেশনে আছেন, তার নামের ইনিশিয়ালস কী হবে, এগুলো একটুখানি দেখে নেব। ওকে, তো তার আগে বন্ধুরা বলবো যে যদি আপনার পক্ষে সম্ভব হয় কোনো কমফোর্টেবল জায়গায় বসুন, জাস্ট 2 মিনিটের জন্য। ওকে, আমার সাথে সাথে একটুখানি ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট করুন। ওকে, তো তাতে কি হয়, এনার্জি এক্সচেঞ্জটা ভীষণ রকম ভালো হয়। ওকে, তো চলুন আমার সাথে শুরু করুন। ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। একটা গভীর শ্বাস নেবেন এবং তারপর শ্বাসটা ছাড়বেন। Inhale, exhale, আশা করছি আপনাদের হয়েছে কমপ্লিট। তো চলুন তাহলে রিডিংটা শুরু করি এবারে। যে আপনার ফিউচার স্পাউস কেমন হবেন, আপনার ফিউচার স্পাউস কেমন হবেন। বন্ধুরা, এ লেটারটা আমি দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি, ওয়াই দেখতে পাচ্ছি, এক্স দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি, ডি দেখতে পাচ্ছি। তো এইগুলো ওনার ইনিশিয়ালস হতে পারে। উনি ডক্টর হতে পারেন, উনি ট্যারো কার্ড রিডারও হতে পারেন। উনি কোনো বিজনেসম্যান বা ওম্যান হতে পারেন। উনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হতে পারেন, ড্রয়িং করেন বা ডান্সিং করেন। ওকে, ইয়েস। টিচার হতে পারেন। দেখুন, টিচার মানে যে শুধুমাত্র স্কুল টিচার হবে, স্কুলে পড়াবেন এমন নয়। হতে পারে উনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে ওনার আন্ডারে অনেকে কাজ করে, হ্যাঁ, ওনার সাবঅর্ডিনেট আছে, তাদেরকে উনি কিন্তু টিচ করেন, সেরকমও হতে পারে। অ্যাডভাইজার হতে পারেন, কোনো কোম্পানির অ্যাডভাইজার, যেখানে মানুষকে গাইড করেন, উনি অ্যাডভাইস করেন, প্রচুর লোক ওনার পরামর্শ নিতে আসে। এই ধরনের প্রফেশন আমি দেখতে পাচ্ছি। ওকে, এবারে দেখব উনি কেমন ধরনের মানুষ হতে পারেন। আচ্ছা, আমি কতগুলো কার্ড পরপর আগে নিয়ে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করছি, মানে এইভাবে ফেস টু ফেস। তো জানি না কীরকম হবে ভিডিওটা, তো আমি চেষ্টা করছি। ওকে, এস অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক। আচ্ছা, ফার্স্ট কার্ডই এসছে কিং অফ সোর্ডস। তো এই কার্ডটা যেটা বলছে, আমি প্রথমে জোডিয়াক সাইনগুলো একটু বলে দেবো। ওনার রাশি কিন্তু জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হতে পারে, মানে মিথুন, তুলা অ্যান্ড কুম্ভ, এই তিনটে রাশির মধ্যে। যদিও রাশি ম্যাটার করছে না, তবুও আমরা মানে যেগুলো আমি দেখবো এখানে সিগনিফিক্যান্ট আমি বলে দেব। তো এখানে কিং অফ সোর্স, দেখুন ইনি কিন্তু না ভীষণ সর্টেড পার্সোনালিটি, মানে উনি ভীষণ ক্লিয়ার যে উনি কি চান। উনি জানেন যে আগামী 5 বছরে বা আগামী 2 বছরে আমি ঠিক কী চাই, আমি কোন জায়গাটায় নিজেকে দেখতে চাই, আমার লাইফে আমি কি কি অ্যাচিভ করতে চাই। কিছু গোল উনি সেট করতেন, সেগুলো জানেন যে কিভাবে কি অ্যাকশন নিলে আমি সেগুলো ফুলফিল করতে পারবো। তো উনি ভীষণ, ওই জন্যই বলছি উনি ভীষণ সর্টেড। ওকে, ভীষণ ক্ল্যারিটি আছে ওনার।
এবং ইনি ভীষণ স্পষ্ট বক্তা, ভীষণ স্পষ্টবাদী, ঠিক আছে। ওনার যেটা মনে হয় যে এটা ঠিক, তো উনি সেটাই বলে দেন। ওনার ওই কথাটাতে কে কী মনে করছে, কার খারাপ লাগছে ভালো লাগছে তিনি দেখেন না, তিনি তার যেটা ঠিক মনে হয় যে না আমার এটা বলা দরকার, তো উনি বলে দেন। ওকে, ওনাকে আমি দেখছি যে আমরা এক কথা যেটাকে বলি ঠোঁট কাটা, একটু হয়তো ঠোঁট কাটা টাইপের মানুষ। ওকে, 3 of Cups, 3 of Cups, তো ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক অ্যান্ড মীন রাশি। একটা জিনিস বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে। কোনো পার্টিকুলার মানুষের মানে আমি আপনার স্পেশালি আমি আপনার রিডিং করছি না, ঠিক আছে। এটা একটা জেনারেল রিডিং, সুতরাং সেইভাবেই নেবেন, ঠিক আছে। 3 of Cups, তো দেখুন ওনার নেচার কীরকম। উনি কিন্তু ভীষণ হই হুল্লোড় করতে ভালোবাসেন, পার্টি করতে ভালোবাসেন, বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করা, বেড়াতে যাওয়া, এবং খুব সোশ্যাল মানুষ, হ্যাঁ, সোশ্যালাইজ করতে ভালোবাসেন, মেশেন, মানুষের সাথে মেলামেশা করা, আনন্দ অনুষ্ঠানে যোগদান করা, এই ধরনের মানুষ আমি দেখতে পাচ্ছি। ওকে, 10 of Pentacles, তো মানে আমি বলেছিলাম না বিজনেসম্যান বা ওম্যান হতে পারেন, তো ভীষণ সম্ভাবনা থাকছে যে ওনার মানে ওনার ফ্যামিলির তরফ থেকে কোনো একটা বিজনেস আছে ওনাদের, যেটা কিন্তু খুব ছোটোখাটো বিজনেস নয়, এমন একটা বিজনেস ওনার থাকবে যেখানে মানে সেই বিজনেসটা হয়তো মানে ওনার পূর্বপুরুষরা করে এসছে, মানে ওনার বাবা তার বাবা তার বাবা, এরকম বেশ হয়তো অনেক বছরের একটা প্রতিষ্ঠান হতে পারে, ব্যবসা হতে পারে, মানে যেটা বেশ বড় আকারে ছড়িয়ে আছে। তো একটা কি বলবো, খুব বড় মাপের, মানে ভীষণ রকম স্টেবিলিটি সিকিউরিটি লাইফে আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, ভীষণ অ্যাবান্ডেন্ট, প্রাচুর্যতায় একেবারে ভরা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, তো একদম কোনো কিছুর অভাব কিন্তু থাকবে না। আর হতে পারে আপনার মানুষটি পেট লাভার, বিশেষত ডগ লাভার হতে পারেন। ওকে, ওনার কোনো পেট থাকতে পারে, এটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে, আপনি পেট লাভার। ওকে, তো 10 of Pentacles, তো টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। নেক্সট কার্ড দেখে নেব 8 of Pentacles, তো দেখুন এই মানুষটা ভীষণ পরিশ্রমী, ভীষণ হার্ডওয়ার্ক করেন উনি, যে গোলটা সেট করেন সেই গোলটা অ্যাচিভ করার জন্য কিন্তু উনি কিন্তু ভীষণ একদম লেগে থাকেন তার পেছনে, ঠিক আছে। এই পেন্টাকলস একটা থেকে কি করে 2টো করব, কি করে 4টে করব, কি করে 10টা করব, এই দিকে ওনার ফোকাসটা থাকে, পুরোপুরি ওনার ফোকাস দেন এবং যতক্ষণ না সেই গোলটা উনি অ্যাচিভ করতে পারছেন, তো ভীষণ হার্ডওয়ার্কার। 8 of Pentacles, Taurus, Virgo, Capricorn again, and 3 of Wands, তো Aries, Leo, Sagittarius. ওকে, মেষ, সিংহ, ধনু। ইয়েস, তো সমস্ত এলিমেন্টই কিন্তু এসে গেছে, ওয়াটার, এয়ার, ফায়ার অ্যান্ড আর্থ, সমস্ত এলিমেন্টই কিন্তু এসে গেছে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং বুঝতেই পারছেন। তো 3 of Wands, তো ইনি ভীষণ প্যাশনেট লাইফের প্রতি, হ্যাঁ ভীষণ প্যাশনেট। তবে এই মুহূর্তে বলবো না, যখন আপনার সাথে ওনার মিট আপ হবে, দেখা হবে, তো হতে পারে সেই সময় উনি হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছেন, হতে পারে বিবাহের জন্যই ওয়েট করছেন, এখানে বিবাহের কার্ডও আছে, তো হতে পারে বিয়ের জন্য উনি ওয়েট করছেন। এবং আমি দেখছি আপনাদের এখানে ফ্যামিলি গতভাবে মানে আপনাদের এই যে দুটো পরিবার, পারিবারিক সূত্রেই হয়তো আপনাদের বিবাহটা অ্যারেঞ্জ হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। যদিও আপনাদের যদি লাভ ম্যারেজও হয়, সেক্ষেত্রে আপনারা ফ্যামিলির কি বলবো পারমিশন নিয়ে বা তাদের কি বলে সমর্থন থাকবে, ঠিক আছে, সবাইকে নিয়ে, পরিবারের সমস্ত মানুষজনকে নিয়েই আপনাদের বিবাহটা হবে, ঠিক আছে। তো টাইম যদি বলি, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখছি যে 10 মাস।
দশ মাসের মধ্যে 3 মাস থেকে 10 মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ ফিক্স হওয়ার বা আপনাদের মিট আপ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজকের রিডিং এটাই ছিল। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে পরবর্তী রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।